একটি অসভ্য মহিলা, নির্লজ্জ, বেহায়া, ঢপবাজ, একদম ওর মতো অসভ্য মহিলা হয় না, ওর মতো অসভ্য মা হয় না। নিজের ছেলেকে বিক্রি করে ভিউজ কামাচ্ছে, নিজের ছেলেকে কন্টেন্ট বানিয়ে ছেড়ে রেখে দিয়েছে। ভাবতে পারছো? এটা আমি বলছি না, এটা টিনার ভিডিওর কমেন্ট সেকশন বলছে। আমি কি বলছি সেটা জানবার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল। ওরে বাপরে বাপ, আজকে একদম ধোলাই হচ্ছে টিনাকে। ওর কমেন্ট সেকশন পুরো নেগেটিভ কমেন্টে ভরে গেছে। যারা টিনাকে নেগেটিভলি দেখে, সব কিছুতেই টিনার দোষ। টিনা ডাইন্ডে গেলেও দোষ, টিনা বাইরে গেলেও দোষ, টিনা যাদের কাছে শাঁখের করাত, তো তাদের কাছে তো টিনার খারাপই হবে, তাই না? কিন্তু আজকের ব্যাপারটা অনেকটাই উল্টো হয়ে গেছে। আজকে কি হয়েছে, আজকে যারা টিনার ভিডিও এমনিই দেখে, ঠিক আছে, এই টাইপের থাম্বনেল বা টাইটেল ইউজ না করলেও টিনা যা দেখাবে, হ্যাঁ সেটাই দেখে। সে টিনা যদি জঙ্গলি ওই হেয়ার অয়েল মাখাও দেখায়, এরকম টিকটিকি বিনুনি ঝুলছে এরকমও দেখায়, সেটাও দেখে, সবই দেখে। কি খাচ্ছে সেটাও দেখে, কোথায় যাচ্ছে টোটো করে সেটাও দেখে, সবই দেখে। টিনাকে তারা ভালোবাসে, মানে ইমোশনালি জড়িয়ে আছে। তাদেরও কিন্তু আজকে মন খারাপ হয়ে গেছে। কারণটা কি, এই যে একটা বাচ্চার প্রসঙ্গ তুলে এনে সে ভিডিও করেছে। এবার অনেকেই মানে এইটা আশা করেছিল, ভিডিওটা দেখে এইটা ভেবেছিল যে কৃষাণু টিনার কাছে চলে এসছে, এরকমই একটা কিন্তু কিছু ভেবেছিল। কিন্তু যখন ভিডিওটা দেখতে দেখতে তারা বুঝলো যে না, এটা অন্য কোনো বাচ্চার কে দেখানো হচ্ছে, তখন তাদের মনে কষ্ট লাগলো। ভাবলো কি, সবাই কি ভাবলো যে টিনা একটা ফলস ভিডিও করলো, মানুষের ইমোশন নিয়ে খেললো, তাই তো? আমি কি বলি, আমার মতামত কি সেটা দিই। আমি একটা কথাই প্রথমে বলবো যে এই জিনিসটা কিন্তু ভুললে হবে না যে ওয়াইটির প্ল্যাটফর্মটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। ওয়াইটির প্ল্যাটফর্মে এই যে এরা মানে ইউটিউবাররা কিভাবে বিজনেস করবে, কিভাবে বিজনেস করবে, ভিউজ নিয়ে, ভিউজ আর্ন করবে, করেই তো করবে না। যারা ওকে ভালোবাসে তারা তো ভিডিও দেখবেই, তারা কালকেও দেখবে। তারা যে এই আজকে একটা আঘাত পেয়েছে, কষ্ট তাদের লেগেছে যাদের, তারা কি কালকে দেখবে না? না না, কালকেও দেখবে, কালকেও দেখবে। কিন্তু বিষয় হচ্ছে ও তো তাদের জন্য ভিডিওটা করেনি, ও অনেকের অনেকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য একটা ক্লিক বেট খেলেছে, এটা আকর্ষণ করবার জন্য এই ভিডিওটা করেছে, ঠিক আছে? এখানে ভুল কোথায়? টিনা একটি চর্চিত ফিগার, ওয়াইটি প্ল্যাটফর্মে টিনা একটি চর্চিত ফিগার। খুব তাড়াতাড়ি কিন্তু ও প্রায় অনেকটা সাবস্ক্রাইবার গেইন করেছে, একা নিজের পায়ে দাঁড়িয়ে। যে টিনা মানে একদম মানে পুরো ডিপেন্ডেন্ট ছিল, এই মিত্তিরের ওপরে ডিপেন্ডেন্ট ছিল। হ্যাঁ, ও তার চ্যানেলে তার স্ক্রিন প্রেজেন্স ছিল ঠিকই কথা, কিন্তু সে অনেক কিছু ব্যাপারেই কিন্তু মিত্তিরের ওপরেই ডিপেন্ডেন্ট ছিল। সেই টিনা নিজের জোরে একটা চ্যানেল দাঁড় করিয়েছে এবং সেটাকে একদম মানে ভালো মতো ওপরে নিয়ে গেছে। সেখানে ওদেরকে এই ট্রিক্সগুলো তো বাবা অ্যাপ্লাই করতেই হবে। অন্যের ক্ষতি না করে, কাউকে কটাক্ষ না করে, বিদ্রূপ না করে, অন্যকে গালাগালি না দিয়ে যদি নিজের চ্যানেলে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দেয়, যেখানে ও একটা কন্ট্রোভার্সিয়ালি ফিগার কিন্তু এখন, সেখানে প্রবলেম কোথায় আমি তো বুঝতে পারছি না। এটাতে ইমোশনালি ডাউন হওয়ার মানে যারা ভিউয়ার্সরা, যারা ইমোশনালি হার্ট হয়েছ, তারা একটু ভেবে দেখো তো এখানে প্রবলেমটা কোথায়। ইউটিউবাররা কিন্তু এই জিনিসটা করেই থাকে, করেই থাকে। এই যে ওকে নিয়ে হয় না, যারা ওকে বেচতে বসেছে তারা কি করছে না? তারা তো করছে। তাহলে তাদেরই কিছু জিনিস, যে কন্ট্রোভার্সিগুলো ওকে নিয়ে হয়, সেই কন্ট্রোভার্সির টপিকই নিয়ে এসে যদি ওর ভিডিওতে ছাড়ে, প্রবলেম কোথায়? আর কিছুদিন ধরে ও এটাই করছে, এটাই করছে। আমি তো বলবো বেশ করেছে,
বেশ করেছে। আরে ওকে নিয়ে বেচতে বসবে আর ও একটু ছাড়লেই দোষ হয়ে গেল। এই যে ফ্ল্যাট 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 ফ্ল্যাট, কত লোকের কত ধমকানি চমকানি, চুলের মুঠি ধরে নাকি হিড় 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 করে টান দিয়ে নিয়ে আসবে। ওরে বাবা, বাড়িওয়ালাকে তো নিয়ে তো যা নয় তাই হয়ে গেল। বাড়িওয়ালার চরিত্র নিয়ে পর্যন্ত টানাটানি চলছে কিছুদিন ধরে। তো সেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা ও যদি হালকা করে নিজের টাইটেলে ছেড়ে দেয় আর ভিডিওর মাঝেও হালকা করে ছেড়ে দেয়, হ্যাঁ, তাই প্রবলেম কোথায়? যে কালকে যেটা করেছে ভুতুরে ফ্ল্যাট, হ্যাঁ, যারা বলে তারা ঠিকই বলে। এই ব্যাপারটা, ফ্ল্যাটে আর থাকা যাবে না। আরে লোকে তো ওইটাই বলতো যে ফ্ল্যাটে ওকে মানে টিকতে দেবে না লোকে, এমন ওর পিছনে পড়ে থাকবে, এমন স্পাইগিরি করবে যে ও আর টিকতে পারবে না। তাহলে সেই জিনিসটাই ও করেছে ওর ভিডিওতে। প্রবলেম কোথায়? কোথায় প্রবলেম, তাই না? আর সত্যিই তো জেনুইন প্রবলেমটাই ও বলেছে, ওই যে ইলেকট্রিকের যে ইস্যুটা ওর হচ্ছে, তা হালকা করে টাইটেলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, যারা ওকে খুব ভালোবাসো তারা এইভাবে কেন ধরলে না আজকের বিষয়টা? কেন এইভাবে ধরলে না বলো তো? যে এই যে টিট ফর ট্যাট করেছে ও, এই যে ওকে এত ধমকানো হয়, এই যে বেচু মিত্তির এবং বেচু মিত্তিরের টিম, বেচু মিত্তিরের পুরো টিম টিনাকে যে এই ধমকায়, বাচ্চা নিয়ে গিয়ে দেখা, বাবা বলছে বাচ্চা নাকি মায়ের কাছে গেলে জুতোর বাড়ি মারবে। তারপর আরও ব্ল্যাকমেল, হ্যাঁ, ব্ল্যাকমেল করেছিল। ব্ল্যাকমেল আর বেচু মিত্তির নাম হয়ে গেছিল কি, বাচ্চাকে নিয়ে কোনো কন্টেন্ট বানালে বা বাচ্চাকে নিয়ে কথা বললেই নাকি অনেক কিছু আছে বেচু মিত্তিরের কাছে যেগুলো কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেবে। আর সে করেও ছিল কি অনেক কথাবার্তা, হ্যাঁ, অনেক সে আগে তো করেই ছিল, আর তারপরেও সে ফোকলাকে নিয়ে পড়ে গেছিল, ঠিক আছে? তো এই রিসেন্টলি যেগুলো হলো, তো সেই জিনিসটা আজকে যে ও পুরো একদম ক্যাজুয়ালি নিচ্ছে, এটা দেখে তো তোমাদের খুশি হওয়া উচিত যে ওকে আর মানে দাবাতে পারবে না, দমাতে পারবে না, তাই না? এই যে ওকে থ্রেটনিং একটা করা হয় সব সময়, যে আর যদি একবারও ছেলেকে নিয়ে কিছু বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, হ্যাঁ, এইরকম যে বলে, সেটা যে ওইরকম গা ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে, সেটা তোমাদের দেখে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না? ও তো একবারও বলেনি ওর ছেলে কৃষাণু, কিন্তু যেটা নিয়ে ওকে পিঞ্চ করা হয়, পোকিং করা হয়, সেইটাতেই কিন্তু হিট করেছে, হ্যাঁ। তো এইটা দেখে তো খুব ভালো লাগার কথা। তো এইটা দেখে এত কষ্ট পাওয়ার কি হলো? আমি তো বুঝলাম না কষ্ট পাওয়ার কি হলো। আর যারা নেগেটিভলি ওকে নিয়ে আজকে কথা বলছো, তারা একটু মানে যার সাপোর্টার আর কি, মানে ওই নিভন্ত প্রদীপ বেচু মিত্তিরের যারা সাপোর্টার, তারা একটু বেচু মিত্তিরের ভিডিওগুলো দেখে আসো তো। কিছুদিন আগেই এরকম টাইপের একটা টাইটেল সেও কিন্তু দিয়েছিল, কৃষাণু আর কিছুদিন আছে, এরম টাইপের টাইটেল দিয়েছিল। সত্যি কি তাই হলো? এই যে একটা বাচ্চার কাস্টাডি নিয়ে একটা ঝামেলা চলছে দুজনের মধ্যে, বাচ্চা কার কাছে যাবে, কার কাছে থাকবে, সেটা নিয়ে কিন্তু এও ভিউজ কামিয়েছে বেচু মিত্তি, এরম টাইপের টাইটেল দিয়ে। তাহলে টিনা করলে দোষ কোথায়? আমি তো বলবো বেশ করেছে, ঠিক করেছে, ওকে নিয়ে কম হয়নি। ওকে নিয়ে এত হেনস্থা করা হচ্ছে, আর সেখানে ও একটু বললেই কি দোষ? একটু যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দেয় তাহলে কি দোষ? আর কন্ট্রোভার্সিয়াল ফিগাররা এরকম কিন্তু করে। এই যে ম্যান্ডিকে নিয়ে এত কথা হয়, কন্ট্রোভার্সি কুইন বলা হয়, আমিও বলেছি কন্ট্রোভার্সি কুইন, সেও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি ছোঁয়ায়। যে এখন বলছে না পাস্ট নিয়ে কোনো ভিডিও করো না, পাস্ট নিয়ে কিছু বলছি না, জাস্ট একটা ছোট্ট কথা বলবো। এই যে সেই যে দুর্ঘটনার পরে যখন ও বাড়ি মানে চলে আসলো, ম্যান্ডি স্যান্ডির সাথে সংসার করছে, মাঝে যারা ওর ভিডিও দেখো একটু মনে করে দেখো, ও মাঝে এরকম একটা জিনিস করেছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, ও বোর হয়ে যাচ্ছে, ও এই বাড়িতে থাকবে না, আর বলেছিল স্যান্ডির কিছুদিন মুখও দেখবে না, এরকম একটা করেছিল যে সামনে আসবো না, একটু দূরে দূরে থাকবো, শ্বশুর বাড়িতে থাকবো, হ্যাঁ, এরকম বেশ 3 দিন না 4 দিন পরে বাড়ি আসবে। যাই হোক, সেটা মেনটেন করতে পারিনি। তখন ওই সময় একটা টাইটেল দিয়েছিল যে অনেক রাতে, মাঝরাতে না অনেক রাতে না একটা টাইটেল দিয়েছিল, ঠিক মনে পড়ছে না, বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেলাম। এইরকম
টাইটেল ইউটিউবাররা দেয়। অনেকে বলবে যারা একদম লাইফস্টাইল ভিডিও একদম প্লেন অ্যান্ড সিম্পল করে তারা এগুলো করে না, না না করে করে হালকা হালকা ছোঁয়া সবার ভিডিওতে থাকে, কন্ট্রোভার্সি ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া হালকা হালকা থাকে, অনেকের ভিডিওতেই থাকে, বুঝলে? এই যে SRK শঙ্কর, ঠিক আছে, শঙ্করের কে নিয়ে, মিঠিকে নিয়ে মাঝে বিশাল কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিল, ঠিক আছে, ওদের ব্রেকআপ হয়ে গেছে, বিশাল কন্ট্রোভার্সি। ওরা কিছুই বলছে না, ওরা হ্যাঁও বলছে না, ওরা নাও বলছে না, কিন্তু শঙ্করের ভিডিওতেও মিঠি আসছে না, মিঠির ভিডিওতেও শঙ্কর আসছে না, মানে ওরা কিন্তু বেশ প্ল্যান্ড ওয়েতেই কিন্তু এই কাজটা করেছে। বোঝা যায় যে আমরা একটা সাসপেন্স ক্রিয়েট করব, লোকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে নিয়ে শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি করতে। এবার লোকে কিন্তু রোজ বসে থাকতো মিঠির ভিডিওতে কি আসছে, শঙ্কর কি আসছে, শঙ্করের ভিডিওতে কি মিঠি আসছে। আবার ওই সময় শঙ্কর আবার মাঝে মাঝেই কিন্তু বেশ একটা ইমোশনাল রিলস বানাতো, আবার মিঠি কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল টাইপের, এরকম টাইপের, বিয়ে খুব শিগগিরই হবে এরকম করে কিন্তু টাইটেল দিয়ে কিন্তু ভিডিও ছাড়তো। ভাবো, এত বড় ইউটিউবার এরাও কিন্তু করে, ডেলি লাইফস্টাইল দেখায়, ইনসাইট আউট। কিছুদিন আগে ওদের বাচ্চা লিফটে আটকে গেছিল, আটকে যায়নি, সরি, কি করেছিল, ওপরের তলা থেকে নিজে নিজে লিফটে করে নিচে নেমে গেছে, মানে লিফটের মধ্যে ঢুকে গেছিল, তারপর নিজেই বাটন প্রেস করে নিচে নেমে গেছে, ঠিক আছে। এবার ওই ঘটনাটা যখন ঘটে তখন ওই সৌহার্দ্য দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বাচ্চাকে লিফট থেকে কিন্তু বার করে। এবার সেইটা ওরা ভিডিওর মাঝে কিন্তু বলেনি, কি করেছিল, থাম্বনেলে দিয়েছিল বাচ্চার ছবি লাগিয়ে, আর সৌহার্দ্য এরকম করে একটা টেনশনের ছবি দিয়ে এরকম কিন্তু একটা ভিডিওর মধ্যে থাম্বনেল মানে বানিয়েছিল, সেটা কিন্তু ওখানে চিপকিয়েছিল। আর এরকম করে কেন করেছিল বলো তো, এই সেই ভিউজের জন্য, কিন্তু জানে এরকম টাইপের একটা থাম্বনেল দিলে, এরকম টাইপের একটা টাইটেল দিলে লোকে কিন্তু অ্যাটেনশন দেবেই, সবাই আসবে দেখতে যে এই রে বাচ্চাটা লিফটে আটকে গেছিল, কি না হলো, ঠিক আছে। এটা করে ইউটিউবাররা করে, এটাকে আমাদেরকে মাথায় রাখতেই হবে যে ভিউজটাই ম্যাটার করে ইউটিউবে। সেখানে এই টাইপের একটু ট্রিক্স ইউজ করে লোকে যদি ভিউজ আনে তাহলে আনতেই পারে, ঠিক আছে। এইটাই বলবার ছিল। আর একটা জিনিস যেটা মানে কানে লাগলো সেটা হচ্ছে ওই যে 0.44, তাই তো, 0.44 টাইমিংটা, মানে 44 সেকেন্ড। সেখানে ওই বৌদি মানে এই টিনার বৌদি বলেছে নতুন শ্বশুর বাড়ি। আচ্ছা, একবারও বলেছে তোমার নতুন শ্বশুর বাড়ি? এটা নিয়েও দেখছি কথা শুরু হয়ে গেছে, এমনকি কমেন্ট সেকশনে কমেন্টও দেখলাম। তো ওখানে তো একবারও বলেনি তোমার নতুন শ্বশুর বাড়ি, বলেছে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে। আরে সেও তো একটা বিবাহিত মহিলাই রে বাবা, টিনার বৌদি, তো তারও তো শ্বশুর বাড়ি হতে পারে, তারও তো কোনো আত্মীয়র বাড়ি হতে পারে, আর সেখানে তো ওই ভিক্ষা মায়ের বাড়ি যাচ্ছিল, তো সে তো সম্পর্কে তার শ্বশুর বাড়িই হলো, সেটাই বলেছে। এবার এটাকেও মশলা মাখিয়ে শুরু হয়ে গেল যে ওর শ্বশুর বাড়ি, মানে টিনার নতুন শ্বশুর বাড়ি নাকি যাচ্ছে। হায় রে কপাল, একটু বোঝো, একটু ভালো করে দেখো, না দেখেই যাকে আর কিছু বলার নেই। এই ভিডিওটাকে আর বড় করব না, আমার যেটা মনে হলো আমি সেইটুকুই বললাম, বাকিটা তোমাদের ওপরে, ঠিক আছে। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর যারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো, টাটা।